পাঁচমিশালি আহারে আমি আজকে ডিমের বড়া করে ঝোল করব। দেখুন, এটা 4টে মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি, সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর একটা ডিম দেব। একটা ডিম দিলাম, এবার নুন দেব, অল্প করে নুন দিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা 3খানা কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খাবেন, বাচ্চারা খেলে কম করে দেবেন লঙ্কাটা। সামান্য হলুদের গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। এটাকে ভালো করে মাখবো। এর মধ্যে না আটা পড়বে, না ময়দা পড়বে, না বেসন পড়বে, কিচ্ছু পড়বে না, না চালের গুঁড়ো পড়বে। কারণ অনেকে চালের গুঁড়ো দেয়, বেসন দেয়, কর্নফ্লাওয়ার দিয়ে করে, কিন্তু তার টেস্টটা, এটার টেস্টটা অন্যরকম। একবার করে এরকম করে স্ন্যাক্স হিসাবেই বড়া করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই আলুর সঙ্গে একটা ডিম, 4টে আলু 5টা আলু যত নেবেন একটা ডিম দেবেন। ডিম বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে, সেই জন্য ডিমটা সবসময় একখানাই দেবেন। বাড়িতে অনেক লোক থাকলে তখন আলুটাও বেশি নেবেন, ডিমটা 2টো নেবেন তখন। চলুন পাকোড়াগুলো ভেজে নিই। আমি তেলটাকে আগে থেকে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পাকোড়াগুলো দেব। সাইজটা আপনারা যেরকম করবেন, ছোট বড় যা ইচ্ছা। আমি লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। উল্টে দেবো এগুলো, একটু লাল লাল করে ভাজবো। অল্প অল্প করে তেলের মতো অল্প অল্প করে ছাড়বেন, 4-5টা করে ছাড়বেন, তাহলে ভাঙবে না। আলু দিয়ে করা তো, ওই জন্য ভেঙে যেতে পারে। এরকম তেলটা ভালো করে গরম করে দেবেন, দিয়ে বড়াগুলোকে ছাড়বেন। এক পিঠটা হওয়ার পর উল্টে দেবেন। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, এই যে উল্টো পিঠগুলো ভাজা হয়েছে, এগুলো আমি তুলে নেব। এবার ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলবেন। এবার সব পাকোড়াগুলো আমি তুলে নিই, বা বড়াগুলো তুলে নিই। দেখুন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার ওই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর একটু জিরে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেবো, একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরকমই ভাজবো। বেশি কড়া ভাজবো না, বা বেশি কাঁচাও থাকবে না, গন্ধটা চলে। এর মধ্যে আধখানা পেঁয়াজ, রসুন, 5-6 কোয়া রসুন আর 2টো লঙ্কা দিয়ে পেস্ট করা আছে। ঢালতে গেলাম, একটু পড়ে গেল। এবার নুন হলুদ দেব, দিয়ে ভালো করে কষাবো। হলুদ দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দেব, আর এটা কালার লঙ্কার গুঁড়ো। একটু জিরে পাউডার দেব, অল্প দেব জিরে পাউডার। একটু ধনের গুঁড়ো দেব, এটাও অল্প দেব। ভালো করে একটু কষাবো। একটু জল দিয়ে কষাবো আমি। সামান্য একটু করে জল দেবেন আর কষাবেন। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবো, একবার মিডিয়ামে করব, একবার লোতে করব, এইভাবে আমি কষিয়ে নেব। এটা একটু কষে গেলে 2 মিনিট পর আমি টমেটো পেস্ট দেবো। 2 মিনিট কষিয়ে নিয়েছি, এবার আমি টমেটো পেস্ট দেবো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট ফোটাবো, কষিয়ে নেবো ঢাকা দিয়ে। এরকম করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু সামান্য ক্যাপসিকাম দেবো, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতেও পারেন, দিলে টেস্টের ফ্লেভারটা ভালো হয়। এরকম করে কষিয়ে নেবো, আমি ভালো করে কষিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে আমি কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দই দেব। ফেটিয়ে রেখেছি আমি 1 চামচ মতন দই। এটা ঘরে পাতা দই, আর সামান্য একটু চিনি দেবো টেস্টে ব্যালেন্সের জন্য। দই যেহেতু দিয়েছি, সামান্য একটু চিনি দিতে হবে, কারণ পেঁয়াজেরও মিষ্টি আছে। আমি সামান্য একটু 2-4টে দানা, এটা আমি প্রতিটা রেসিপিতেই আমি দিই 2-4টে দানা। আমরা বাঙালিরা মিষ্টি খাই, তবুও আমি অল্পই দিই যাতে সবাই খেতে পারে। আর এখানে তো পেঁয়াজের একটা মিষ্টতা ভাব আছে, যার জন্য আমি অল্প চিনি দিলাম।
এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। দই দিয়ে বেশি কষাতে নেই। এবার আমি জল দিয়ে দেবো। ও এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটাও অপশনাল, থাকলে দেবেন। একটু দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, কারণ বড়াগুলো ঝোল টেনে নেবে, সেই জন্য আরেকটু পাতলা করব আমি। মিলিয়ে নিই, দেখে নিই। আর একটু জল দেব। 1 গ্লাসের একটু কম দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলাও দিয়ে দেবো আমি। এই সময় গরম মশলা দিলে গন্ধটা থাকবে, পরে দিলে গন্ধটা খুব উগ্র লাগে। ঝোলটা ফুটে উঠুক, গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন টকবক করে ফুটছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এই 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2 মিনিট পর ঢাকনা খুলছি। হয়ে গেছে। এরপর আমি একটু ধনেপাতা দেব আর এই বড়াগুলো মিশিয়ে দেব। হালকা হাতে নেড়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। ভালো ফুটে উঠলেই আমি এটা গ্যাসটা অফ করে দেবো, কারণ বড়া দিয়ে ফোটাবো না, ও ঝোলটা এমনিই টেনে নেবে। এই দেখুন ফুটে উঠেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার অন্যদিন আসবো। নমস্কার।